জোরে কইেন ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জান এবং মাল ক্রয় করে নিয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে জান্নাতের ওয়াদা করা হয়েছে, তাদেরকে জান্নাত দিবে। তাদের কাজ করতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে জান এবং মালের বিনিময়ে। যদি তুমি জান এবং মালের বিনিময়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে যদি প্রতিষ্ঠা করার জন্য যদি তুমি চেষ্টা করো, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা তাওরাত, ইনজিল, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণিত করেছেন। যদি তোমরা এই দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো, আমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। তোমরা তোমাদের এই ক্রয় বিক্রয়ের দরুন যাহা তোমরা আল্লাহর সহিত সম্পন্ন করিয়াছ, সবচেয়ে বড় সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে যদি দিন প্রতিষ্ঠা করার জন্য তুমি চেষ্টা করো, তাহলে তোমার জন্য সাফল্য কি? আল্লাহর সাথে এই ক্রয় বিক্রয় তুমি আমি যারা অঙ্গীকার পেশ করেছি যে আল্লাহ আমি তোমার সাথে কি এই ব্যবসা করতে আমি রাজি, এই ক্রয় বিক্রয় ব্যবসা করতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন হইলেন ক্রেতা, আমরা হইলাম বিক্রেতা। আমরা কি বিক্রি করবো রব্বুল আলামিনের কাছে? কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুধু একমাত্র জান আর মাল ছাড়া আমাদের এই দুনিয়ার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের বিক্রি করার মতন আমার কাছে আর কি আছে? খালি তোমাদের জান, তাও তো আমার, আমি তোমাকে সৃষ্টি করছি, আর তোমার যে মাল আছে মালও আমি দিছি। বিক্রি করার কি আছে তোমার? কিছুই নাই। তবে তোমার জান এবং মাল বিক্রয় করার জন্য আমি যে তাগিদ করেছি, যে হুকুম করেছি, এই বিক্রয়ের অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান দিলেন, দেহ দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, কথা বলার যোগ্যতা দিলেন, মেধাবুদ্ধি দান করলেন। এইগুলি তুমি কোন কাজে ব্যয় করছো? তুমি তোমার ইচ্ছা মতন ব্যয় করছো না একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করছো? তোমাকে যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই সম্পদ তুমি ইচ্ছা মতন ব্যয় করছো না যেই মালিক তোমাকে সম্পত্তি দিলেন সেই মালিকের সিস্টেম মতন এই অর্থ সম্পদ তুমি ব্যয় করলা? আল্লাহর কাছে ক্রয় বিক্রয়ের বিষয়টা হলো একরকম। এইরকমই তোমাকে যে সম্পদ দেওয়া হইলো, এই সম্পদ তোমার না, এই সম্পদ আল্লাহর, কিন্তু তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে দায়িত্বশীল বানানো হয়েছে। তুমি হয়তো সম্পদ তুমি গচ্ছিত করে জমা করে করে রাখতে পারো, আর হয়তো তুমি এই সম্পদ দিনের কাছে উজাড় করে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তুমি আল্লাহর সন্তুষ্টির উপরে মৃত্যুবরণ করে তুমি সরাসরি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তুমি জান্নাতে বসতে পারো। তাহলে দুইটা উদ্দেশ্য। তাইলে এখানে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, তোমরা কি এই ব্যবসা করতে চাও যেই ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে? সেই ব্যবসা হলে তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি, আর রাসূলি ও রাসূলের প্রতি, আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীন চূড়ান্তভাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে। যদি এই কাজটা বোঝো, এই ব্যবসাটা তো যদি তুমি বোঝো, অবশ্যই তুমি এই ব্যবসাটা করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি এই ব্যবসা করো তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে। যদি তোমরা এই ব্যবসা বোঝো, ওয়ায়ুগফিরু লাকুম যুনুবাকুম, শুধু কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশ্বাস দিয়েছেন ওয়ায়ুগফিরু লাকুম যুনুবাকুম। আমরা এই পার্থিব জীবনে যে সমাজ রাষ্ট্রে চলছে, মানুষের ব্যবস্থা, মানুষের মন গড়া শাসন কর্তৃত্ব, মানুষের আইন বিধান, এই নষ্টামী আইন বিধানের বিরুদ্ধে
আমি আপনি যখন সোচ্চার হব আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে, মানুষকে দাওয়াত দিব তাগুতকে অস্বীকার করে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার জন্যে, তখনই আমরা আমাদের উপরে এই তাগুতি শক্তি, এই অপশক্তি আমাদের উপরে চেপে বসবে। তখন আমরা ধৈর্য সবুর উদারতা অবলম্বন করব, আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে সাহায্য চাবো। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের সহায়ক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। তাই যদি আমরা এই মানুষের সার্বভৌমত্ব যেই সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত, এই মানুষের আইন বিধান যেই সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত, এই সমাজ রাষ্ট্র থেকে যদি আল্লাহর এই সার্বভৌমত্বের দাওয়াত আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, এই সমাজ রাষ্ট্রে থাকার পরও এই দাওয়াত দেওয়ার পরও আমাদের কিছু কিছু গুনাহ হবে। সেই গুনাহ হলো এই সমাজ রাষ্ট্রে যেই ব্যবস্থা প্রতিষ্ঠিত, তাগুতি ব্যবস্থা প্রতিষ্ঠিত, তাগুতকে ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে, জমিনের খাজনা দিতে হবে। বিভিন্নভাবে আমাদের কিছু কিছু আল্লাহর রুলস আমরা মানতে পারবো না আমলের ক্ষেত্রে। যেমন রাস্তা দিয়ে আল্লাহ রসুলের হুকুম ডান পাশ দিয়ে যাবে, বাম পাশ দিয়ে আসবে, এটা এই তাগুতি ব্যবস্থার কারণে উল্টো হয়ে গেছে। তো এমনভাবে আজকে সারা পৃথিবীতে আল্লাহর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে সারা পৃথিবীতে সমাজ রাষ্ট্রে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, ব্যাংকিং ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে আমরা এই সুদের সাথে জড়িত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদাররা যখন ঈমান আনবে আর ঈমানের দাবিতে তারা ঈমানের দাবি পূরণ করার জন্য যখন মাঠে ময়দানে ছড়াই ছিটে পড়বে আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে, তখন তাদের এই ছোট ছোট গুনাহগুলি যা করছে এটা তার ইচ্ছা মতো করে নাই, করতে বাধ্য হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুগফিরু লাকুম যুনুবাকুম ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, আমি তাদের এই ছোট ছোট গুনাহগুলি মাফ করে দিয়ে আমি তাকে আমার বান্দারে ওই সুমহান জান্নাতের ভিতর আমি পৌঁছে দিব। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আসলে ঈমানের আমরা দাবি করতে চাই, ঈমানদার হতে চাই, তাহলে আমাদের ঈমানদার হইতে হবে এই তাগুতকে অস্বীকার করে। তাগুতকে অস্বীকার করা ছাড়া আমাদের ঈমান হবে না, আমল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই তাগুতকে যদি আমরা মেনে তাগুতের সাথে কনফরমাইজের মাধ্যমে, জোট ভোট নির্বাচনের মাধ্যমে যদি আমরা এই সমাজ রাষ্ট্রে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের ঈমানের সাথে শিরক এবং কুফর হয়। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানের পূর্বের দাবি, ঈমানের দাবি হলো তাগুতকে অস্বীকার করা, আর এই জোট ভোট নির্বাচন করলে তাগুতকে অস্বীকার করা হয় না, তাগুতের সাথে কনফরমাইজে যাওয়া হয়, সমঝোতায় যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা রসুলকে নিষেধ করা হয়েছে। কারণ মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের মূলনীতি হইল সমাজ রাষ্ট্রে যেই মানুষের সার্বভৌমত্ব আইন বিধান প্রতিষ্ঠিত থাকবে, এটা হলে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব আইন বিধান প্রতিষ্ঠিত থাকে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমাজ রাষ্ট্রে মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন বিধান, মানুষের কর্তৃত্ব অস্বীকার অমান্য করে সমাজ থেকে মূল উৎপটিত করে আল্লাহর ব্যবস্থা ইসলামকে সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে। একটা একমাত্র উপায় হইল মানুষের কাছে দাওয়াত নিয়ে যেতে হইবে। এই দাওয়াত দিতে হবে, হে আমার ভাই সকল, যে আসেন আমরা এই সমাজ রাষ্ট্রে আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করি। এই মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের ব্যবস্থার বিরুদ্ধে আমরা সমাজ রাষ্ট্রের মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আমরা মানি না। আমরা জীবনের সকল ক্ষেত্রে আমরা মানি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর। আমরা ঘোষণা করবো আল্লাহু আকবার রব্বুন আল্লাহ।